দারুণ দারুণ লাইটটা জ্বলছে সাইড থেকে, দারুণ দেখতে লাগে। কিন্তু আজকে বেশি ভিড় নেই, আজকে বৃষ্টির জন্য সেরকম কেউ নেই এখানটা, পুরোটা ফাঁকা আছে, অল্প কিছু বাট পুরোটাই ফাঁকা। সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো আজকে সকাল থেকে অ্যাকচুয়ালি কোনো ব্লগিং করাই হয়নি, এত আরে বৃষ্টি হচ্ছিল। আর এখন টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, দেখিয়ে দিচ্ছে একবার 6:04 বাজে। তো এখন ভাবলাম একটু আজকে অল্প কিছু ব্লগ করি, তো সারাদিন কিছু করা হয়নি যখন। তো প্রচণ্ড বৃষ্টি সারাদিন, আর রাস্তা দেখতেই পাচ্ছ যে পুরো স্লিপ হয়ে আছে, আর রাস্তার জ্যামও প্রচুর, আর বাইক জোরে চালানো যাচ্ছে না। চারিদিক থেকে সন্ধ্যাবেলা গাড়ির জ্যাম এখন। আসতে তো যেটা বলছিলাম, আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাই এখন। আর সন্ধ্যাবেলা এখন যখন একটু বৃষ্টি একটু কমে গেছে, বৃষ্টি হচ্ছে না, তাও পড়ছে অল্প অল্প, জাস্ট এক ফোঁটা করে। ভাবলাম একবার গোপ্রোটা যখন সাথে আছে, বাইক নিয়েও আছি, তো একটু অন করি, অল্প কিছুক্ষণ ব্লগিং করি আজকে। তো সেই জন্য জাস্ট ব্লগিং স্টার্ট করলাম সবাইকে দেখানোর জন্য। আজকে অ্যাকচুয়ালি ধর্মতলার আশেপাশে বৃষ্টি হওয়ার পর ওয়েদারের অবস্থাটা কি, রাস্তাঘাটে লোকজন, তো রাস্তা তো প্রচণ্ড স্লিপ হয়ে আছে ভাই, ব্রেক ধরছেই না, চাকা স্কিড করে দিচ্ছে, দেখেছো? এতে বাইক চালাবোটা কি করে, প্রচণ্ড স্লিপ হয়ে আছে, 40-এর উপরে যাওয়া যাচ্ছে না, ব্রেক মারলে চাকা স্কিড করে যাচ্ছে। আর এই পিচের উপরে কচা দিয়ে করা, তো এই রাস্তার কোনো গ্রিপ নেই। ও দারুণ লাগছে ভাই ভিক্টোরিয়ার ভিতরে আজকে। যদি এখানটা থেকে ছবি তুলতে পারতাম না একটা, আরো সুন্দর লাগতো। এতদিন যা ধুলো ময়লা ভিক্টোরিয়ার উপরে পড়েছিল, ধুলো বালি, তো দুদিন বৃষ্টিতে সব ধুয়ে গেছে, দূর থেকে দারুণ লাগছে। চলো সামনে দিয়ে যাই একবার দেখানোর জন্য। দেখো ভাই, দারুণ দারুণ লাইটটা জ্বলছে সাইড থেকে, দারুণ দেখতে লাগে। কিন্তু আজকে বেশি ভিড় নেই, আজকে বৃষ্টির জন্য সেরকম কেউ নেই এখানটা, পুরোটা ফাঁকা আছে, অল্প কিছু বাট পুরোটাই ফাঁকা। এটা ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এখানে, এটা ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে। এই যে একটা গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আজকে বৃষ্টির জন্য ঘোড়ার গাড়ি থেকে কম আছে, নাহলে এখানে অনেক গাড়ি থাকে এই কোন পর্যন্ত। চলো সামনে সিগন্যালটা ওপেন আছে, তো বেরিয়ে যাই এখান থেকে। ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, যা সিগন্যাল পড়ে গেল। কে ছিলেন ও, হেভি ড্রাইভার স্কুটি, আর যাচ্ছে দেখো খালি কত স্পিডে। তো ভাই বৃষ্টির ওয়েদার, সন্ধ্যাবেলা একা একা ঘুরতে ভালোই লাগছে বেশ, তবে ঠান্ডা হাওয়াটা খুব বেশি লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে আজকে। আর এখানে রাস্তাটা একটু শুকনো আছে, এই জন্য একটু জোরে চালিয়ে নিই এই সময়টা। এখানে রাস্তা ফাঁকাও আছে, আর এইদিকে ময়দান ব্রিগেডের মাঠ। তো সামনে সিগন্যাল ওপেন আছে কি জানি না, তো যাই সামনে। ও বাবা, সিগন্যাল পড়ে গেছে। এত জ্যাম, আর রাস্তা জল পড়ে আছে, রাস্তা বৃষ্টি হওয়ার পর এত স্লিপ হয়ে গেছে, কোনো বাইক বা কোনো গাড়ি কেউই স্পিডে যাচ্ছে না, কারণ সবারই চাকা স্কিড করছে। এক জোরে বৃষ্টি হয় আলাদা ব্যাপার, সেটা এই সারাদিন ঝিমঝিম করে বৃষ্টির এর চাকাগুলো অতিরিক্ত স্লিপ করে। এই রাস্তার অবস্থা দেখো, এতে কোনো ব্রেক দাঁড়াবে, নাহলে এই জায়গাটাতে আমি 60-65 যেতাম। ভাই ডান দিক দিয়ে যাচ্ছি, ডান দিক দিয়ে যাওয়াই হবে, উচিত নয়, কিন্তু লেন ফাঁকা আছে, পুরো ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি। ও ভাই, আমার ঠান্ডাও লাগছে খুব আজকে, কারণ বৃষ্টিটা হচ্ছে আর গায়ে অল্প অল্প জলও পড়ছে ঘুরে ঘুরি। দেখো বৃষ্টিটা কিন্তু মোটামুটি ভালোই জোরে এসে গেছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর রাস্তাটা পুরো শুনশান ফাঁকা আজকে। দেখো রাস্তা, দেখো পুরো রাস্তা স্লিপ, দেখো বৃষ্টি ভালোই জোরে এসে গেছে। তো আমি গোপ্রোটা খুলে নেবো, কারণ মানে অ্যাডাপ্টার লাগানো আছে, সবাই জানো যেটা। তো বৃষ্টির মধ্যে অ্যাডাপ্টার লাগিয়ে রাখা যাবে না। ক্যামেরা তো ঠিক আছে ভাই, ক্যামেরা ওয়াটারপ্রুফ, বাট গোপ্রোটা ঠিক আছে, কিন্তু অ্যাডাপ্টারের জন্য ক্যামেরা খুলে নিতে হবে। বৃষ্টি তো ভালোই জোরে এসে গেছে। এই গিয়ে রানীঘাটি দিয়ে দাঁড়াবো না, ব্রিজে পড়ে দাঁড়িয়ে আমার রেনকোটটা পরে নিই, রেল লাইনারটা না পড়লে হবে না, দাঁড়াতেই হবে আমাকে একবার ব্রিজের ওপরে। আর আমি গোপ্রোটা খুলে নেব এবার সামনে দাঁড়িয়ে।
বৃষ্টি হচ্ছিল আর সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিল, তো বিকালে পুরো বৃষ্টি হয়েছে আজকে। তো বাড়ি ফেরার সময় দেখেছো সবাই। তো চলো সন্ধ্যাবেলার টাইমে আমি ঘুরতে বেরোলাম, এদিকে তিনজন এই যে বাইরে বেরোচ্ছি ঘুরি। আর সন্ধ্যাবেলা এখন ধরো ওই 8টার মতো বাজে, আর এখন একটু বেরোলাম বাইরে ঘুরতে, ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাবে। আমি আছি, এদিকে মলয় আর পেছনে দীপু, পেছনে তিনজন আছি। তো চলো যাবো বাইরে, খাওয়া দাওয়া করবো আজকে। দিকে ইচ্ছা আছে বাইরে যাই, চলো বাইরে যাই, তারপর দেখা যাবে কি খাওয়া দাওয়া করবো। হঠাৎ বেরোলাম আজকে বৃষ্টি ওয়েদারে, চলো যাই সকাল থেকে। ওই যে রেস্টুরেন্টে খেতে এসেছি দীপু আর আমি দুজনে এদিকে, এখন কেউ নেই এদিকে রাতের খাবার। চিকেন বিরিয়ানি হবে না, তন্দুরি দুটো तंदूरी रोटी और लाच्छा पराठा कटा। लाच्छा पराठा दुटो, तंदूरी रोटी दो लाच्छा पराठा। और चिकन में आइटम में क्या रहेगा? चिकन में चिकन कौसा की वही चिकन चाप होगा। नहीं 90 में क्या बोला था, 4 पीस, एक पीस में 4 पीस, 95 में चिकन कसा होता है। चिकन कसा है, एक टुकड़ा पीस लेगा ना, तो ये राते খাবারটা অর্ডার দিলাম, এই খাবারটা দিই, খেয়ে দেখি কেমন লাগছে। আজকে অনেকদিন পর লাচ্ছা পরোটা চিকেন খাবো, খাবি তো। এইদিকে লাচ্ছা পরোটা, এদিকে দীপু হচ্ছে তন্দুরি রুটি, তো খাবার অর্ডার দিয়েছিলাম। আর চিকেনটা এদিকে চিকেন দিয়ে গেল, চিকেন কষা। আর এখানে হচ্ছে মলয়ের বিরিয়ানি, ওর তো ফেভারিট বিরিয়ানি বলা কয় আছে। এদিকে এই হচ্ছে ব্যাপার। চলো, তো আর একটা চিকেন অর্ডার দিয়েছিলাম, এই চিকেনটা দিয়ে গেল এখানে। তো কিরে কেমন লাগছে তন্দুরি রুটি? তো এখন নিলাম ফ্রেন্ডি, ফ্রেন্ডি খাওয়া হয়, ফ্রেন্ডি খেয়ে দেখি, ফ্রেন্ডিটা খাই, দেখি কেমন লাগছে। তো রাতে বাইরে খাওয়া দাওয়া করার জন্য, আর এখন টাইম হয়েছে এদিকে দেখো 10টা 5। তো বাইরে খাওয়া দাওয়া করলাম, তো চলো বাড়ি যাই। আর আজকের মতো ব্লগটা আপাতত এখানে শেষ করি। তো সারাদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর হ্যাঁ নতুন গেস্টটাকে থাকে, নতুন গেস্ট এদিকে। তো সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে ঘুরতে বেরিয়েছিলাম। তো ঠিক আছে, চলো টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল সবার সাথে। তো ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা বাই।